ফ্রেন্ডস, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি শিরকোরমা রেসিপি, জানি কি সেমাই রেসিপি। এখানে 2 কাপ সেমাই নিয়েছি, ভাজা সরুটা নিয়েছি। এখানে কেওড়া জল নেওয়া হয়েছে, এখানে ঘি আর ড্রাই ফ্রুটস, এলাচগুলো খোসা ছাড়িয়ে দানাটাই আমি নেব, দানাটা একটু পাউডার করে নেব। আর ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, পেস্তা, আলমন্ড আর ড্রাই খেজুর। এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, দুধ আমি ঘন করে নিচ্ছি এখন। আর এই দুধের থেকে 2 চামচ দুধ আমি একটা বাটিতে নিয়ে নিব, জাফরান ভিজিয়ে দেব। তো এই গরম দুধে জাফরান ভিজিয়ে দিলে জাফরানের রঙটা তাড়াতাড়ি বেরিয়ে আসে, জাফরানের রং বেরোতে একটু টাইম লাগে, যার কারণে এই কাজটা করে নিতে হয়। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো এটা এমনই সেমাই রেসিপি, এটা যে খাবে সে আর ভুলবে না, এটাই বানাবে ঈদের সময়। তো এই ঈদের সময় এমন রেসিপি, সেমাই রেসিপি বানিয়ে সবাই মন জয় করে নাও। এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি আর সব ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব। এখন কাটা হয়ে গেছে। আর এলাচের খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি দানাটা ফ্লেভারের জন্য। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করব। বেশি ঘি দেব না, ঘিটাই বেস্ট হয়ে যাবে। যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সেমাইয়ের উপরে গার্নিশ করব সেটা আমি আগে ফ্রাই করে নিচ্ছি, ওটা হালকা ফ্রাই করব, লাল করব না। তো এখানে আমি পেস্তার গ্রিনগুলো আমি বেছে নিয়েছি, ওটার জন্যই আমি আলাদা করে ভেজে তুলে নিচ্ছি। আর যেটা আমি সেমাইয়ের ভিতরে দিয়ে রান্নাটা করব সেটা আমি এখন ফ্রাই করে নিচ্ছি। এই যে হালকাভাবে আমি ফ্রাই করেছি, কালার আনিনি। এটাতে আমি একটু কালার আনবো। পেস্তা, আলমন্ড আর ড্রাই খেজুর এগুলো আমি দিয়ে দিলাম প্রথম। লাস্টের দিকে কিশমিশগুলো দিব। কিশমিশগুলো আমি একটু কেটে নিয়েছি। কিশমিশ দেওয়ার পরে বেশি ভাজতে লাগে না। তো এই যে বাদামি কালার এসে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, অ্যালুমিনিয়াম হাঁড়ি, সেমাইগুলো ফ্রাই করব। 2 চামচ ঘি দিয়েছি, তার আগে হাঁড়িটা গরম করে নিতে হবে, তাহলে এটা ধরবে না। তো সেমাইগুলো আমি হাতে গুঁড়ো করে নিয়েছিলাম প্রথমেই, আবার একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিলে ভালো হয় নাড়াচাড়া করে রান্না করতে, ফ্রাইটাও ভালো হবে। তো গ্যাসের ফ্লেম লো করেই এটাকে ফ্রাই করতে হয়, নইলে কালো হয়ে যাবে। ফ্রাইটা ভালো হলে খেতেও টেস্ট লাগে আর দেখতেও ভালো লাগবে। আর যখন আমরা দুধে এটা রান্না করব তখন এটা জমে যাবে না। তো দুধটা তো প্রথমেই আমি ঘন করে রেখেছিলাম সাইডে। আর দুধটা যখন ঢালবে সেমাইয়ের মধ্যে তখন গ্যাস অফ করে নিতে হবে, নইলে এটা ছিটে গায়ে আসবে। হাঁড়িটা খুব বেশি গরম থাকে, তো দুধ গরমও ছিল, গরম হাঁড়ির উপরে গরম দুধ দিলে ছিটে গায়ে এসে যায়। তো এখন আমি গ্যাস অন করে দিলাম। তো এই রান্নাটা লো ফ্লেমেই করতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি জল টেনে নেয় সেমাইতে। তো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি। দু কাপ সেমাইতে আমি 1 কাপ চিনি দিয়েছি।
যদি কনডেন্স মিল্ক ইউজ করা হয় তাহলে চিনি আর একটু কম দেওয়া যায়। মিষ্টি যে যেমন খাবে সেটা নিজের উপরে মিষ্টিটা। এখানে সামান্য একটু নুন দিলাম, আর এই যে চিনি, আমি হাফ কাপ চিনি দিয়েছি, কারণ এখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি, ওই জন্য চিনি বেশি লাগবে না। নাহলে এখানে 1 কাপ চিনি ভরে লাগতো। 2 কাপের জন্য ভরে 1 কাপ চিনি একদম ঠিক মাপ। আর এই যে এলাচের দানাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে দিলাম। এলাচের দানাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়, ওই জন্য চেষ্টা করবে এলাচের দানা বার করে গুঁড়ো করে অ্যাড করতে। এটা কেওড়া জল, 1 চামচ কেওড়া জল দিয়েছি। দেওয়ার পরে ভালো মতো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আশা করি এই ভিডিও তোমাদের একটু হলেও কাজে লাগবে। আর যদি এটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করে জানাবে আমার এই রেসিপি কেমন লেগেছে। এই যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ দুধে, এটা আমি লাস্টের দিকে দিয়ে দিলাম। জাফরান দেওয়ার পরে আর বেশি ফুটাতে হয় না, তাহলে জাফরানের ফ্লেভারটা পাওয়া যায় না ভালো। এখন হয়ে গেছে, আমি নামিয়ে দেব। এটা ঠান্ডা হওয়ার পরে আর ঘন হবে না, এমনটাই থাকবে। তো এটা একটু ঘনটা দেখেই নামাতে হবে, কারণ এটা ঘিয়ে ভাজা হয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভাববে যে এটা আরো ঘন হবে, না, এটা এমনই থাকবে। আর যদি ঘিয়ে না ভাজা হতো তাহলে এটা অনেকটাই ঘন হয়ে যায়, আর একটু দুধ দিয়ে এটাকে জাল করে নামাতে হয়। এই তো হয়ে গেল শিরকোরমা। তো আর দেরি কেন, এই ঈদে তোমরা এইভাবে শিরকোরমা বানিয়ে নিজে খাবে, সবাইকে খাওয়াবে, রিলেটিভ ফ্রেন্ডসদের খাওয়াবে, আর সবাই মন জয় করে নিবে এইভাবেই। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের খারাপ লাগেনি। যদি একটু হলেও উপকার লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সবাইকে আরেকবার ঈদ মোবারক জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি। আজকের মতো এখানেই। ভালো থাকো, সুস্থ থাকো, খুব 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 বেশি এনজয় করো। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এইখানেই, আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে।